ওপেনিং এ দেখা যাবে তানজিদ হাসান তামিমকে, তার সাথে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। এরপর ব্যাট হাতে ঝড় তুলতে নামবেন সৌম্য সরকার। স্কোয়াডে জায়গা পেলেও 11-এ থাকছেন না নাজমুল হোসেন শান্ত। ফিনিশিং এ দেখা যাবে বাংলা ডিভিলিয়ার্সকে। বোলিংয়েও থাকছেন একাধিক বড় নাম। সব মিলে শক্তিশালী একটা একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। সপ্তাহখানেক পরেই টি-20 ক্রিকেটের মহাযজ্ঞে নামবে লিটন দাসের দল। ইতিমধ্যে এই সিরিজটির জন্য দলও ঘোষণা হয়ে গেছে। তবে দলে চমক বলতে নাজমুল হোসেন শান্তর টিকে যাওয়া। টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার পর মনে হচ্ছিল এই ফরম্যাটের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন বাঁহাতি এই ব্যাটার, কিন্তু অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে স্কোয়াডে সুযোগ মিলেছে টাইগারদের বাকি দুই ফরম্যাটের কাপ্তানের। তবে একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই তেমন, কেননা দলটিতে এমনিতেই রয়েছে একাধিক টপ অর্ডার ব্যাটার যারা ইতিমধ্যেই সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের প্রমাণ করেছেন। তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইবন সাম্প্রতিক পারফরমেন্সে ঢের এগিয়ে শান্তর থেকে। এদিকে ওপেনিং এ এক নাম্বার পছন্দ হবেন বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই ক্রিকেটার। সর্বশেষ বিপিএল এ ব্যাট হাতে রানের ফুল ঝুরি ছুটিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওপেনিং এ তার সঙ্গী হতে পারেন দলের অধিনায়ক লিটন কুমার দাস। প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাবেন তিনি। ক্লাসিক এই ব্যাটারের ব্যাটের দিকে চেয়ে থাকবে পুরো দল। তবে বিপিএল এর পর ডিপিএল এও দারুণ পারফর্ম করা পারভেজ হোসেন ইমনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। 3 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে সৌম্য সরকারকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ ছন্দে রয়েছেন এই ক্রিকেটার। সপ্তাহখানেক আগেও ডিপিএল এ খেলেছেন 150 রানের এক ইনিংস। আরব আমিরাতের বিপক্ষেও এমন পারফর্ম প্রত্যাশা থাকবে পুরো দলের। মিডল অর্ডারে ভরসার প্রতীক হয়ে থাকবেন তাওহিদ হৃদয়। এই ফরম্যাটে বর্তমানে টাইগারদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। এখন পর্যন্ত 32 ম্যাচে 29 ইনিংসে ব্যাট করে 684 রান করেছেন এই ক্রিকেটার। এছাড়াও মিডল অর্ডারে আস্থা জোগাবেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। সর্বশেষ টি-20 সিরিজে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন এই ক্রিকেটার। ফিনিশিং এ থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন এই ক্রিকেটার। বিপিএল এর পর ডিপিএল ও ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। এর আগে উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজেও ব্যাট করেছিলেন প্রায় 200 স্ট্রাইক রেটে। এদিকে স্পিন ডিপার্টমেন্টে দারুণ কম্বিনেশন নিয়ে নামবে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের সাথে থাকবেন দলের সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান। বল হাতে এই ফরম্যাটে বেশ কার্যকরী এই দুজন। তার সাথে ব্যাটিং এ ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তাদের। অন্যদিকে পেস ইউনিটটাও দারুণ শক্তিশালী। বাংলাদেশের একাদশে জায়গা পাবার লড়াইয়ে রয়েছে 5 পেসারই। তবে পেস বিভাগে 1 নাম্বার পছন্দ হবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে ফর্ম নিজের পক্ষে কথা না বললেও দুবাইয়ের কন্ডিশনে ভয়ানক হবেন তিনি। এছাড়াও একাদশে হাসান মাহমুদের থাকাটা নিশ্চিত। সর্বশেষ সিরিজে বল হাতে দারুণ অবদান রেখেছেন এই ক্রিকেটার। তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন স্পিড স্টার নাহিদ রানা। সব মিলিয়ে শক্তিশালী এক দল নিয়ে আরব আমিরাতের বিপক্ষে নামবে টাইগাররা।